নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেখাবো লাউয়ের একটা নতুন রেসিপি। লাউয়ের ঘন্ট তো আমরা খেয়েই থাকি, লাউ ডালও খেয়ে থেকেছি, নানা রকম লাউয়ের রেসিপিও করে দেখেছি। আজকে রেসিপিটা একটু অন্যরকম, পরোটার সাথে কিন্তু দারুণ জমে যাবে। তার জন্য অবশ্যই একটা কচি সুন্দর একটা লাউ নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। আর এখানে কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি যেগুলো এই তরকারিটা লাগবে। চলো প্রথমে একটা শুকনো ফ্রাইং প্যানে বা কড়াইতে কিছুটা কাজু বাদাম হালকা করে ভেজে নিচ্ছি। সুন্দর করে হালকা করে কাজু বাদামটাকে ভেজে নিতে হবে। তার সাথে সাথেই একটু পোস্ত দিয়ে দিয়েছি, দিয়ে সেইটাকেও সুন্দর করে ভেজে নিচ্ছি। হালকা করে নাড়াচাড়া করার পরে পোস্তটা দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করেছি। ইন্ডাকশানে করছি, সেই ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছিলাম। গরমের মধ্যেই পোস্তটা বেশ একটু ভাজা হয়ে গেছে। কাজু আর পোস্তটা একটু গুঁড়ো করে নিলাম মিক্সির বাটির মধ্যে। আর নিয়ে নিয়েছি একটা গোটা টমেটোটা দিয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একসাথে পেস্ট করে নেবো, তাতে কি হবে, পেস্টটা হতে সুবিধা হবে। কাজু আর পোস্ত গুঁড়ো ছিল তো, না হলে টাইট হয়ে যেত, মানে ঠিক করে পেস্টটা হতো না। সেই জন্য একটু জল দিয়ে দিবে। আর এখানে ফ্রাইং প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। স্পিড বাড়িয়েই দেখিয়ে দিচ্ছি, খুব সহজ রেসিপি, বেশি কিছু নেই, তাই জন্যে স্পিড বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আদা দিয়েছি কুড়ে, আর কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করার পরে লাউ যেগুলো সরু সরু করে কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর তারপর একটু চাপা দিয়ে দিলাম হাই ফ্লেমে। লাউ থেকে যথারীতি অনেকটাই জল বেরোয়, সবাই জানো, তাই প্রথমে বেশ হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করার পরেই চাপা দিয়েছিলাম। তারপরে আবারও ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে আবার খুলে নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে রেখেছিলাম। ওই 2-3 মিনিট করে চাপা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তাতে কি হবে, লাউগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো যে লাউটা বেশ কমে গেছে, তার মানে লাউটা বেশ সেদ্ধ হয়ে গেছে আর জলটা বেশ অনেকটাই ছেড়ে গেছে। আর এরপরে দেখতেই পাচ্ছ জলটা এখনও রয়েছে, পুরোটা শুকায়নি। সেই অবস্থায় লাউটা বেশ আর্ধেক কমে গেছে। সেই অবস্থায় আমি যে পেস্টটা তৈরি করছিলাম, মানে টমেটো আর কাজু বাদাম আর পোস্ত যেটা পেস্ট করে রেখেছিলাম সেইটাকেই দিয়ে দিলাম। দিয়ে এইটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে লাউয়ের সাথে। লাউয়ের জলটা এখনও রয়েছে, সেহেতু আস্তে আস্তে সুন্দর করে একটু ধৈর্য ধরে কষতে হবে। আর কাজু বাদাম দেওয়া রয়েছে, লাউয়ের যে জলটা রয়েছে আস্তে আস্তে ড্রাই করে দেবে, সেই জন্যে কাজু বাদাম পোস্তটা ড্রাই করে দেবে। আর লাউটাও যথারীতি নাড়াচাড়া করতে করতে জল বেরাতে বেরাতে লাউটা বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আর তার মধ্যে এবারে এখন একটু লবণ দিয়ে দিলাম। আগে লবণটা দিইনি, লাউটা কতটা কম হবে সেই জন্যে। আর খুব সামান্য হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম। বেশি হলদে হলদে হবে না, হালকা রং থাকবে, তাতে দেখতেও ভালো লাগবে। আর খেতে তো অবশ্যই ভালো হয়েছিল বলে শেয়ার করছি। আর পরোটার সাথে অবশ্যই শেয়ার করবে, পরোটার সাথে দারুণ লাগবে। অবশ্যই ট্রাই করে দেখো। লাউ তো আমরা নানাভাবে খেয়েছি, এইভাবে কোনো দিন তরকারি করেছো কি বলো, আর করে দেখো। অবশ্যই করে না দেখলে অবশ্যই জিনিসটা বুঝতে পারবে না। যারা যারা করবে অবশ্যই তারা আমার নামটা নিও। আর এখানে একটু চিনিও দিয়ে দিলাম, লাউয়ের তরকারি নিরামিষ তরকারি, সেহেতু একটু চিনি তো লাগবেই, মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর যারা চিনি খাও না তারা একটু আগে তুলে নেবে, যারা মানে এখন তো সবারই মোটামুটি অনেকেরই সুগার বা ডায়াবেটিস থাকে, তাদের জন্যে বললাম। আর
এখানে নাড়াচাড়া করতে করতে বেশ শুকিয়ে এসেছে। আর এখানে আমি দিয়ে দিলাম ক্রিম, ফ্রেশ ক্রিম, সেইটা দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু জল পড়বে না। এই ক্রিমটা দেওয়ার পর আরও সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো ক্রিমটা দেওয়ার পর একটা কি দারুণ একটা রিচ রিচ ব্যাপার চলে এসেছে। খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। আর তোমরা অবশ্যই ট্রাই না করলে বুঝতে পারবে না। সুন্দর করে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর আরও সামান্য একটু ক্রিম দিয়ে দিয়েছি, আরও সামান্য একটু ক্রিম দিয়ে সেটা দিয়েও খুব সুন্দর করে নাড়াচাড়া করে দেখো বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা। আর ওপর থেকে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর স্বাদ এর মধ্যে চলে আসে। এই পর্যায়ে আমি বন্ধ করে আমি ঢাকনা দিয়ে দেবো। আর খুব সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি, খুব সামান্য একটু ঘি দিয়ে ব্যাস মিশিয়ে একটু চাপা দিয়ে রাখবে। তারপরে গরম গরম পরোটার সাথে সার্ভ করবে। আর খেয়ে বলো অবশ্যই কেমন লাগলো। দেখে তো আজকে মনে হয় ভালোই লেগেছে তোমাদের, সেই জন্য এতক্ষণ ধরে রইলে সঙ্গে। আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধুরা তো কমেন্ট লাইক করবেই, কমেন্ট করতে ভুলো না, লাইকটাও করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আজকের জন্য বাই বাই।